এটা একটু আপনারা মনোযোগ দিবেন। আজকের থেকে সালাত আদায় করার সময় সালাতে দাঁড়িয়ে ওই ফ্যান কয়টা আছে, অথবা মসজিদের ডিজাইন কেমন, অথবা আপনার জামা কাপড় সুন্দর, এগুলো মানে বাস করা, মোবাইল রিং বাজতেছে, এইগুলো নিয়ে ব্যস্ত না হয়ে আগে মোবাইলকে আমরা সাইলেন্ট করে রাখবো। অনেকের আছে আজকে আমাদের এমন একটা অবস্থা, যখন আমরা সালাতের মধ্যে ঢুকি তখন আমাদের মোবাইল এদিকটা চলতে আছে, গান বাজনা আছে, মোবাইলের ভিতরে মসজিদের পর্যন্ত গান বাজনা শুরু হয়ে গেছে। সেটা আমাদের ভিতরে এমনভাবে ঢুকছে। আজকে আমাদের সমাজটা আমি একটু বলছি যে 90% মুসলিমের দেশে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো, কিছুদিন আগে আমাদের ফেনী জেলার মধ্যে, আপনারা হয়তো অনেকে অনলাইনে দেখতে পারেন, আমি তো সরাসরি দেখছি, আর্জেন্টিনার সমর্থকরা পুরো রাস্তা বলক করে সালাতের সময় পুরো রাস্তা বলক করে তারা সভা দিয়েছে। ভাই প্রাসঙ্গিক সাথে একটা কথা বলতেছি, এটা যদি আলোচনার প্রাসঙ্গিক না, আলোচনার বিষয়টা, যারা সুদ খায় তারা দুনিয়াবি একটা ফায়দা আছে তাদের। সুদ খেলে কি হবে, সে কিছু লাভবান হবে, যদিও তার আঁকড়া দরকার নেই, তার ফরকাল দরকার নেই, আমার ফরকাল চলে যাবে। সুদের আলোচনা ভিন্ন, আমি যদি আলোচনা আনতেছি না, শুধু বুঝাইতে চাচ্ছি যে সুদ যারা খায় তাদের দুনিয়ার একটা লাভ আছে, ঘুষ খায় যারা দুনিয়ার একটা লাভ আছে, চুরি যারা করে তারা দুনিয়ার একটা লাভ আছে। যত হারাম কাজ মানুষ করে দুনিয়াবি একটা তাদের লাভ আছে, আখেরাত তাদের চলে যাচ্ছে, তাদের আখেরাত দরকার নেই। এই যারা আর্জেন্টিনার বাজে যারা খেলার সমর্থ করেন তাদের দুনিয়াবি ফায়দাটা আমাকে দেখান তো, দুনিয়াবি আমার এই ফায়দাটা আছে, আখেরাত তো আমার চিন্তা, আমার খেলা আমার দরকার নেই। আখেরাত আমি কি করবো, আমার আগে দুনিয়াতেও আমার ঠিক লাগে, তারপরে আমার আখেরাত মানলাম আপনার কথা, কিন্তু আপনার দুনিয়াবি ফায়দাটা একটু দেখেন যে আর্জেন্টিনার বাজে সাপোর্ট করার কারণে দুনিয়াবি কোন ফায়দা আপনি পাচ্ছেন। আমরা বলি যে নিজের ভালো পাগলেও বুঝে, যারা এই সমস্ত খেলার সমর্থন করে, যারা খেলার জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে, অর্থ ব্যয় করতেছেন, সময় ব্যয় করতেছেন, তাদের কোন ফায়দাটা দুনিয়াবি হচ্ছে আমাকে এটা একটু দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি জানেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ তাআলাকে জান্নাতে দেওয়ার সৃষ্টি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ বশত কাউকে জাহান্নামে দেবেন না, আল্লাহ তাআলা কারো উপর জুলুম করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কারণ বলে দিয়েছেন, হচ্ছে লাহুম কুলুবুন, তাদেরকে আমি একটা অন্তর দিয়েছিলাম, লা ইয়াফকাহুনা বিহা, তারা সেই অন্তর দিয়ে চিন্তা ফিকির করে নাই। কেন তাদেরকে সৃষ্টি করেছে, তাদেরকে উদ্দেশ্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছে, তারা যে আজকে আর্জেন্টিনা ব্রাজিলের পাতায় নিয়ে ঘুরতেছে, এর কোন ফায়দাটা দুনিয়াবি আখেরাতে আছে, এটা চিন্তা ফিকির তারা করে নাই, একটু চিন্তা করে দেখে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছিলাম দেখার জন্য, কোনটা ভালো কোনটা মন্দ, চোখ দিয়ে দেখে নাই। ওয়ালাহুম আযানুন, তাদেরকে কান দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা, তারা সেই কান দিয়ে শুনে নাই। কি শুনে নাই? আলেমদের কথা শুনে নাই, কোরআন হাদিসের বাণী শুনে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শুনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, বলছেন যে তোমরা অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করো না, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, যাদেরকে আপনারা সাপোর্ট করতেছেন। আর্জেন্টিনা ব্রাজিল এরা কি মুসলিম জাতি? আরে মুসলিম জাতি কিন্তু আপনি এই খেলা সাপোর্ট করতে পারবেন না। মুসলিম যদি সৌদি আরব যদি খেলার যদি ইয়ে হয়, তাদেরকে যদি আপনি তারা যদি দল একটা থাকে যে তাদেরকে সাপোর্ট তাও পারবেন না, কারণ এটা হারাম কাজ, খেলাটা হারাম না। ফুটবল খেলা কি না হারাম না, ফুটবল খেলাটা তখন এটা জুয়ায় পরিণত হয়ে গেছে, তখন এটা কি হয়ে গেছে, এটা হারাম হয়ে গেছে। এটা নিয়ে বিস্তারিত হবে, আমাদের কিছুদিন আগে তো কাতার আপনারা জানেন, গত খেলাটা কথা হয়েছে কাতারে হয়েছে, আমরা সচক্ষে এগুলো দেখছি কি হয়েছে। তো সেগুলো বিস্তারিত বলতে গেলে আমাদের সময় আমাদের হবে না, তো সময় তো উপস্থিতি